কি কো তুই কি কইতে চাস মরতে কসা মারে ওরে বাবা রে এতটা নকটামি কইরা মালগুলারে বানাইতেছে কি মাল বানাই এগুলা এবারে তুই কি নকটামি শুরু করছ ভাই এটু মালগুলাইতে এত সময় লাগে পরে মালিক আই দেখলে সিলাইবে না তুই কি কো তুই কি কইতে চাস মরতে কসা মারে আমি কি মরে যাবো এখন এটার লগে নারাইতারাই করতে করতে দেহ যে মালটা মিলাইতে আছি এটু মাল মিলাই তুই হাঁপাই গেছে এককালে ধর তুই কর তুই কইরে আমার দেহা এবারে তুই আমার দেশ আমি এগুলো পারি বলো তুই পারস না তোর গগ করস কি লিগে তুই বেড়া হইছস রাজ্যকালীর হেল্পার হেমুন থাকবি তুই বেড়া আদার বেহারি হয়েছে আজের খবর নাও সর হেনগুন সর তুই হালার ভালার মন্ডাই যাচ্ছে কান পাশাই মারি তাড়াতাড়ি কর ওরে মারে যে রিক্সের জায়গা যদি কোন রকম পড়ে যাই এলে আমার জীবনও শেষ যৌবনও শেষ আরে বেটা যদি পড়ে যাই সে কাম করতে যদি পড়ে যাই ওরে মারে গেলাম রে বন্ধু তুই এটা আমারে কোন সেন্টারিং মেন্টারিং কামে লইছস কদেই আমার খালি গিরাগারা কাপে উপরের দিক তাকাইলে খালি আসমান দেই আর নিচের দিক তাকাইলে বেটা খালি গুল্লায় পাকলায় মনে হয় এখনই নিচে পড়ে যাবো তুই আমার একটা অন্য কামের ব্যবস্থা করে দে বন্ধু আমার এই সেন্টারিং মেন্টারিং ভালো লাগে না চল সেন্টারিং এর কাম সাদে এখন তোর কোন কাম দিমু মাটি কাটার কাম দিমু তাহলে তুই এক কাম কর তুই রিক্সা চালাবি আর সবুজ গাছ গাছলা দেখবি তোর ভালো থাকবে যা রিক্সা চালানো অনেক ভালো এখন তো পরে মরার চাইয়া ভাই আমি কাম আর করবো না ভাই তুই থাক ভাই যা 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 পুষ্টিহীনতার অভাব তুই পুষ্টি জাতীয় কিছু খাইস ওরে মারে শরীরটা কাঁপে যদি পড়ে যায় মনটা আছে মাজা বাজান একটা লাত্তি ধরে হালাই দি ওই মামা দূরে ঝালমুড়ি দাও তো বেশি করে বোম্বাই মরিচ দিয়ে পুরা ফাতা ফাতা করে দিবা বুঝছো আজকে কামের অনেক চাপ গেছে রোদ রে মাথাটা ফুটে যায় ঠিক আছে বহেন সেই চালুছি রে কান্নান সব তবলা লেগে যাই রে এত জাল দেশে বেটা একটু পর কাইনটা গরম পানি বেড়ে বে আমার এই সোহাগ ওই মুড়ির দোকানটা একটু থামাতো একটু মুড়ি খেয়ে যাই ওই দোকানের মুড়িটা সেই হয় ওই দিন কা আমি 4 প্লেট খাইছি বুঝছোস আরে হয় এই দোকানের মুড়ি তো সেই টেস্ট আমিও প্রায় সময় খাই চল মুড়ি খাই ঠিক আছে চল কাউসার জাল টাল বাড়াই দিয়ে সুন্দর করে দুইটা মুড়ি বানাই দিও তো আমগো বোম্বাই মরিচ আছে না হ্যাঁ হ্যাঁ আছে একটা বোম্বাই মরিচ মাইরে দিও আচ্ছা ঠিক আছে বসেন বানাও তুমি আসি এনে কিরে ইমরান না রোমান না একলা একলা বয়ে বয়ে মুড়ি খাইতেছস আরে বন্ধু ভালো আছিস বাহ ধর এই ভাই বেড়া দাঁড়াইছে দুটো মুড়ি দে ভালো করে দিস আর মুড়ির অর্ডার তো দিয়ে আইছি ব আচ্ছা ব ব ব ব ব ওই মাবুন ব না বেটা খালি আরেকজনের দিকে চোখ বেটা বেটা তুই একটু আগে দিয়ে খালি আল্লাহ আল্লাহ হেকাল আমি চাইছি তোর মুড়িটা মজা হয়েছে তোর মুড়ি খাইতে মজা লাগতো দেই আর থাবরা আমার মুকুল হেন কোনো শহর সোহাগ কইছিলাম না যে এই জায়গার মুড়িটা সেই হয় হ্যাঁ আজকে তো আগের চেয়ে বেশি টেস্ট লাগতাছে ইমরান রোমান কি অবস্থা তোকে কাম কাজের খবর কি হ্যাঁ ভালোই ঠিকঠাক মতন চলতে আছে হ্যাঁ চলে আমাকে তো লাখ লাখ টাকা দামের ব্যবসা না ছোট ব্যবসা ছোট কাম এবারে ওরা যে আইছে ওরা কিন্তু অনেক বড় লোক অগরে দিয়ে কিন্তু বিল দেওয়া যাবো না বিল কিন্তু আমাকে দিতে হবে চল যে আগে ভাগে যে বিলটা দিয়েই ভাই পরে দুজন আইলো না এই দুজনের টাকা সহ বিল কত হইছে 350 ভাই 350 350 টাকা হইছে 50 টাকা শর্ট বেটা আমার কাছে 300 টাকা আছে তোর কাছে টাটু আছে দেখতো তারা প্রকৃতকে দেখতেছি ভাই এই যে বিলটা এই সোহাগ মামুন থাক তোরা আমি একটু কাম আছে হ্যাঁ যাই হ্যাঁ আইস সন্ধ্যার সময় আইস কিন্তু সন্ধ্যা 4 দোকানে আহিস কাউসার মুড়িগুলো আজকে সেই টেস্ট হইছে বিল কত আসছে আমাদের ভাই বিল তো হারা দিয়ে গেছে বিল দিয়ে গেছে কি রে মামুন ইমরান রোমানরা দিয়ে গেছে
ওরা বেটা দিন আনে দিন খায়, ওরা যদি আমগো বিল দেয় এটা কেমনি? ওরা দিন আনে দিন খেলে কি হয়েছে, ওরা এরকমই সবসময় আগে আগে বিল দিয়ে দেয়, বুঝছোস? আয় চল। কতক্ষণ ধরে খার রয়েছি, একটা রিক্সা মিক্সা কিচ্ছু নাই, আর এদিক দিয়ে আমার কত লেট হয়ে যেতেছে, কেমনটা যে লাগে। এ বন্ধু, রোমান রোমান দাঁড়া দাঁড়া। বন্ধু আমার গাড়িটা একটু সমস্যা দিচ্ছে, আমার একটু অফিসের সামনে নামাই দিয়ে না। ওট, সমস্যা কি ওট? তোরে পাইয়া বন্ধু আমার লাভ হইছে, নাহলে আমার বেতনটা কাটা দিত আজকে। বন্ধুরে দরকার সময় গাড়িটা নষ্ট হইলে মাথাটা যে গরম হয়, কতগুলা সময় নষ্ট। আচ্ছা তুই না আগে রাজের কাম করতি? আর বেটা রাজের কাম করতাম বেটা, তাও ওই সেন্টারিং এর কাম করতে যায় সাদের তো পেরে মরুম নাকি বেটা। হেলে গিয়ে ওই কাম সাইডে দিছি, সাইডে আমি রিক্সা চালাই, রিক্সা চালানো অনেক ভালো বেটা ওই কামের চাইয়া। হ কাম করা দিয়ে হইছে কথা, কাম তো আর খারাপ জিনিস না, একটা করলে চলতেই আছে, সমস্যা কি? এ বন্ধু তোর ভাড়া কয় টাকা দিতে হইব ধর রাখ। না বেটা পাগল হইছো তুই, হইলে আমার বন্ধু মানুষ, তুই যদি ভাড়া দাও হলে মান সম্মান থাকবে, মানুষে কইবে কি? না তোর ভালো লাগবে না, যা। ঠিক আছে বন্ধু, ভাড়া নিবি না? না এই যে এটার সাইডটা আমার অফিস, আইস এক সময়। হ্যাঁ মানে বন্ধু বান্ধব বড় লোক থাকলে ভালোই লাগে। ইমরান, কাজটা ঠিক মতন হইছে তো না? হ সুন্দর ভাবে হয়ে গেছে কাম। ইমরান, এখন কয়টা দিমু বন্ধু তোরে? এই যে বেড়া, এটা কোনো কথা বলি? তোর বাড়িতে নাহলে 2 ঘন্টা কামই করছি, হেলিগে তোর টাকা দেওয়া লাগবে বেড়া। আর এটা কি আমি নিমু? ভাবলি কেমনে? এটা টাকা পয়সা লাগবো না? তুই টাকা নিবি না? তোর একটা সংসার আছে না? সংসার থাকলে আছে, তুই আমার টাকা পয়সা হাত দিনা, ফাউল একটা। বন্ধু আহিস তাহলে আবার। আচ্ছা আরে আয় দেখ তোর আজকে কি করি। আয়। হ্যাপি বার্থডে টু ইউ ইমরান। হ্যাপি বার্থডে টু ইউ ইউ। সারপ্রাইজ। তোর যে জন্মদিন তুই ভুলে গেছস, আমরা ভুলি নাই বন্ধু, দেখছস? আমি সোহাগ, দেখছস? তোরে সারপ্রাইজ দিলাম, দেখছস? বয় বয়। নেই না ধর কেকটা কাট আগে। খা বন্ধু খা। ইমরান কালকে কিন্তু হইব না, ভরপুর টিট দিতে হবে আজকে, ঠিক আছে? টিট মানি? ও এখন আমাকে লাঞ্চ করাইবে, ও ভরপুর ভাবে লাঞ্চ করাইবে আমাকে। কি বন্ধু খাওয়াবি না? হ্যাঁ খাওয়ামো। দোস্ত আজকে কিন্তু ভরপুর খাওয়াইতে হইব দোস্ত। চল তাইলে মামুন ওঠ, ওই চল সবাই। হ্যাঁ দোস্ত চল চল রেস্টুরেন্টে যাই খাই। বিল তো আইবে এনে আজকে বড় জমেরা, অন কি করবি এনে? বন্ধু এই খাওনে কিন্তু হইবে না, আরো খাওয়াইতে হইবে কিন্তু। শত হইলো তোর জন্মদিনের খাওন। আমার কিন্তু একটা হইব না, আরেকটা হাফ লাগবো। আর বন্ধু কোক লাগবো, বোরহানি লাগবো, পানি লাগবো, লস্তা দে, অর্ডার দে, যা যা লাগবে কস না কে। বন্ধুর জন্মদিন বলে কথা। একটা হাফ খিচুড়ি, 5টা কোক, পানি আর বোরহানি দিয়া যান। হায় হায় রে, গলা দিয়ে তো খাওয়ার নামে না, আমার কাছে নাই একটা, ওরা তো হামুত মুত খাইতেছে। এবারে যেমনারা খাইতে আছে কেমনে কি করবি এনে? আয় বিল তো অনেক ঠাই পড়বে এনে। ওই 5টা দই দিও। ওরে বাবা রে, 5টা দই খাইবো একলা? বন্ধু তোরা খা, আমি খাবো না রে। আমার 2টা পার্সেল দিয়ে দে, বাসায় নিয়ে যাবো। আল্লাহ রে, আমার কিডনিটা বেচা লাগবে মনে হইতেছে। ইমরান আরেকটা হাফ পার্সেল নিমু। স্যার বিলটা। ওরে বাবা রে, এতটা? বন্ধু আমার বিল দেখা ডরাই গেছে, দেখ বিলটাকে দেখ, পর দেখতাছি। কে রে? বিল দে। হ্যাঁ বিল দিমু। বিল দেখে ঘাবড়াই গেছস? আচ্ছা এটা কথা কত, এই যে আমরা যখনই খাই সব সময় তুই আর রোমান আগে আগে বিল দিয়া দেস, এটার কারণটা কি কত? দেখ দোষ, এটার কারণ হলো কি, তোরা অনেক বড় লোক, এখন তোগুলোকে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে তো আমাকে একটু বড় লোক চাল দিতে হয়। হের লিগে সব সময় তোকে বিল আমরা দেই। হ্যাঁ খালি তুই তাল মিলায় চলবি না, আর আমরা তাল মিলায় চলতে পারবো না। তোরাই আমগো বন্ধু, আমরা তোকে বন্ধু না। আজকার বিল তুই দিবি, আমরা 4 জন মিললেই দিমু, ঠিক আছে? শোন, আমি আর সোহাগে অনেকদিন ধরেই খেয়াল করতেছি সব সময় তুই আর রোমান আগে আগে বিল দিয়া দেস, তো একটা জিনিস বুঝতেছিলাম না যে কেন দেস। আজকে জিনিসটা জানতে পারলাম, তোরা দুজনে আমাদের ছোট্টকালের বন্ধু। আজকে হয়তো ভাগ্যক্রমে আমরা প্রতিষ্ঠিত হইছি, তার মানে এই না যে তোদেরকে আমরা ভুলা যাবো।
এই ধরনের কাজ আর কোনোদিন করবি না। আর একটা জিনিস শোন, এখন থেকে যত অনুষ্ঠানে যত পার্টিতে আমরা যামু, যত খরচ আছে সব খরচ আমরা ভাগ করে দিমু। তুই তোর সামর্থ্য অনুযায়ী দিবি, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিমু, রোমানের সামর্থ্য অনুযায়ী দিবে, সোহাগের সামর্থ্য অনুযায়ী দিবে। ঠিক আছে? ঠিক আছে। আর শোন, আজকের এই বিলটা আমি আর সোহাগে আমরা দুজনে দিমু। সব খরচ আমাদের দুইজনের। শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল বন্ধুত্বের ভালোবাসার প্রতি। আমরা হয়তো কর্মব্যস্ততায় এখন আমরা অনেকেই ছোটবেলার বন্ধুদের কথা ভুলে গেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।